সম্মান থেকে নয়। বাজারের একপাশে একটা পুরনো মসজিদের সামনে বসেছিলেন এক বৃদ্ধ ভিক্ষুক। তার নাম ছিল ইব্রাহিম। তার পরনে ছিল ছেঁড়া কাপড়, চেহারায় বয়সের ছাপ এবং চোখে ছিল গভীর বেদনা। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যা সম্পদশালীদের চোখেও দেখা যায় না। ইব্রাহিম সারাদিন এখানে বসে আল্লাহর জিকির করতেন এবং যা পেতেন তা দিয়ে জীবন চালাতেন। আব্দুল মালিক যখন মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, ইব্রাহিম তার কাঁপা হাত বাড়িয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন ভাই, আমি 3 দিন যাবৎ কিছু খাইনি। তার কণ্ঠস্বর ছিল দুর্বল কিন্তু বিনয়ী। আব্দুল মালিক থমকে গেলেন। তিনি ইব্রাহিমের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, দূর হও এখান থেকে। তোমার মতো অলস মানুষদের জন্য আমার কাছে কিছু নেই। তুমি কাজ করতে পারো না, তোমার 2টো হাত আছে, 2টো পা আছে, কিন্তু তুমি ভিক্ষা করছো? এটা লজ্জার ব্যাপার। চারপাশের মানুষ থমকে গেল। কেউ কেউ ফিসফিসিয়ে বলতে লাগল, এত কঠোর কথা বলার কি দরকার ছিল? কিন্তু কেউ সাহস করে প্রতিবাদ করল না। আব্দুল মালিকের ক্ষমতা ও প্রভাব সবাই জানত। ইব্রাহিম মাথা নিচু করে বললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন ভাই, আমি বৃদ্ধ, অসুস্থ, আমার পরিবার নেই, আশ্রয় নেই, কিন্তু আল্লাহর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, তিনি আমাকে রিজিক দেবেন। আব্দুল মালিক ঠাট্টা করে বললেন, আল্লাহ আল্লাহ যদি তোমাকে ভালোবাসতেন তাহলে তুমি এই অবস্থায় থাকতে না। তোমার এই দুর্দশা প্রমাণ করে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট নন, আর আমার এই সম্পদ প্রমাণ করে আল্লাহ আমার উপর খুশি। এই কথা শুনে চারপাশের মানুষ হতবাক হয়ে গেল। কেউ কেউ মনে মনে ভাবল, এমন অহংকারী কথা বলা ঠিক নয়। কিন্তু ইব্রাহিম শান্তভাবে বললেন, ভাই, আল্লাহ যাকে চান পরীক্ষা করেন, কখনো সম্পদ দিয়ে, কখনো দারিদ্র্য দিয়ে। আসল পরীক্ষা হলো আমরা কিভাবে সেই অবস্থায় থাকি। সম্পদ পেয়ে অহংকারী হই নাকি কৃতজ্ঞ থাকি, দারিদ্র্যে পড়ে ধৈর্য হারাই নাকি আল্লাহর উপর ভরসা রাখি। আব্দুল মালিক রাগান্বিত হয়ে বললেন, তুমি আমাকে উপদেশ দিচ্ছ? একজন ভিক্ষুক আমাকে জীবন শেখাবে? হাস্যকর। তিনি তার সেবকদের নির্দেশ দিলেন, এই লোককে এখান থেকে সরিয়ে দাও, আমি এর মুখ আর দেখতে চাই না। সেবকরা ইব্রাহিমকে ধাক্কা দিয়ে মসজিদের সামনে থেকে সরিয়ে দিল। বৃদ্ধ ইব্রাহিম টলতে টলতে একটু দূরে গিয়ে বসলেন। তিনি কোনো প্রতিবাদ করলেন না, কোনো অভিশাপ দিলেন না, শুধু চুপচাপ বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আব্দুল মালিক প্রাসাদে ফিরে এলেন। সেদিন রাতে তিনি বিশাল ভোজসভার আয়োজন করলেন। নগরীর সব ধনী ব্যবসায়ী ও প্রভাবশালী মানুষ এসেছিল। খাবারের টেবিল সাজানো ছিল বিভিন্ন ধরনের মাংস, ফল, মিষ্টি এবং দামি পানীয়তে। মাশাল ও প্রদীপের আলোয় পুরো প্রাসাদ আলোকিত ছিল। ভোজসভায় আব্দুল মালিক গর্ব করে বললেন, দেখুন, আল্লাহ আমাকে কত দিয়েছেন, এটা আমার যোগ্যতার প্রমাণ। যারা দরিদ্র তারা নিজেদের অযোগ্যতার শিকার। উপস্থিত সবাই তার কথায় সম্মতি জানালো, যদি অনেকেই মনে মনে তার অহংকার পছন্দ করল না। কিন্তু সেই রাতেই আল্লাহর পরিকল্পনা শুরু হলো। মধ্যরাতের দিকে হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। এমন ঝড় এই এলাকায় কখনো দেখা যায়নি। বিদ্যুৎ চমকাচ্ছিল, বজ্রপাত হচ্ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাতাস এত জোরে বইছিল যে বড় বড় গাছ উপড়ে পড়ছিল। আব্দুল মালিকের ব্যবসায়িক কাফেলা, যা মরুভূমি পার হয়ে আসছিল, সেই ঝড়ে বিপর্যস্ত হয়ে গেল। কাফেলার সব উট মরুভূমির বালি ঝড়ে হারিয়ে গেল। যেসব পণ্য তারা নিয়ে আসছিল সব বালির নিচে চাপা পড়ে গেল। 100 উটের কাফেলা থেকে মাত্র 10 জন মানুষ প্রাণ নিয়ে ফিরতে পারল। পরদিন সকালে যখন এই খবর আব্দুল মালিকের কাছে পৌঁছালো, তিনি প্রথমে বিশ্বাস করতে পারলেন না। অসম্ভব, আমার এত বড় কাফেলা এভাবে শেষ হয়ে যেতে পারে না। কিন্তু যখন তার বিশ্বস্ত সেবক নিজের চোখে দেখা ঘটনা বর্ণনা করল, তখন তিনি বুঝলেন সত্যিই একটা বিপদ এসেছে। কিন্তু এটা ছিল শুধু শুরু। পরের সপ্তাহে তার বন্দরে থাকা 3টে বাণিজ্য জাহাজ সমুদ্রে ডুবে গেল। এক বিশাল ঢেউ জাহাজগুলো ভেঙে ফেলে। হাজার হাজার স্বর্ণমুদ্রা সমুদ্রের তলায় তলিয়ে গেল। এই খবর শুনে আব্দুল মালিক চিন্তিত হয়ে পড়লেন। তার সম্পদের একটা বড় অংশ নষ্ট হয়ে গেল। তিনি মনে মনে ভাবলেন, এটা শুধু দুর্ভাগ্য, আমি আবার ব্যবসা করে সব ফিরিয়ে আনব। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। এর কিছুদিন পরে নগরীতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। কেউ জানে না কিভাবে আগুন লাগলো, কিন্তু সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ল এবং আব্দুল মালিকের গুদামে পৌঁছে গেল।
তার সব কাপড়, মশলা, খাদ্যশস্য এবং অন্যান্য পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে গেল। নগরীর মানুষ আগুন নেভানোর চেষ্টা করল, কিন্তু আগুন এত প্রচণ্ড ছিল যে তারা কিচ্ছু করতে পারল না। আব্দুল মালিক